সাম্প্রতিক সময়ে বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংস কার্যক্রম পরিচালনা করছে। ধানমন্ডি নামক ব্যস্ততম এলাকায় অবস্থিত একটি অফিসে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নির্বাচনের আগে ষড়যন্ত্র পরিকল্পনা করা হয়েছে। এই অফিসটি ধানমন্ডির ৬৪/এ শহীদ বুদ্ধিজীবী সড়কে অবস্থিত, যা সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের কর্পোরেট কার্যালয়। বর্তমানে অফিসটির দায়িত্বে আছেন ইরফান সেলিম, যিনি আওয়ামী লীগের নেতা ও হাজী সেলিমের ছেলে। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে পালিয়েছেন। অফিসটি বর্তমানে ৯ জনের তত্ত্বাবধানে রয়েছে, যাদের বিরুদ্ধে ছাত্র জনতা ও জনগণের উপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে অর্থায়নের অভিযোগে অন্তত ৬টির বেশি মামলা রয়েছে। ধানমন্ডি অফিস থেকে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনা গ্রহণ করা হয়। ইরফান সেলিমের নেতৃত্বেই মদিনা গ্রুপ অফিস থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। ইরফান ভারতে পালিয়ে যাওয়ায় এখন অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধান ৯ জনের হাতে। তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান ও ছাত্র জনতার উপর হামলা এবং নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন সংক্রান্ত মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী নিষিদ্ধ কার্যক্রমের জন্য প্রায় ১০০ কোটি টাকা হুন্ডির মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতি সংক্রান্ত ঘটনায় ২৪৪ জন নিষিদ্ধ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নিষিদ্ধ কার্যক্রমের অর্থায়ন এবং ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে। পুলিশ এই তথ্যের ভিত্তিতে মামলার প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।